আসসালামু আলাইকুম। নুডলস তো কম বেশি সবাই খায়। আজকে বানাবো আমি নতুন একটা রেসিপি, নুডলস দিয়ে টমেটো দিয়ে। জানি এটি সবাই রান্না করে খেয়েছে। তো প্রথমে লাগছে আমার নুডলস, ডিম, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ। তো চলুন এগুলো আগে ভালো করে কাটিং করে নেওয়া যাক। তো প্রথমেই আমি একটা বাটির ভিতরে এগুলো পরিষ্কার করে নেব। এখানে দেখুন আমি মরিচগুলো কুচু কুচু করে কেটে নিয়েছি এবং পেঁয়াজ কুচিও করে নিয়েছি। তো এবার শুরু করা যাক। প্রথমেই আমি গ্যাসটা অন করে নেব এবং পানি বসিয়ে দেব। পানিটা একটু হালকা ফুটন্ত হলে ওখানে দিয়ে দেব একটু লবণ দিয়ে দেখব পানি তাড়াতাড়ি ফুটেছে। ভালোভাবে ফুটে গেলে পানির ভেতরে দিয়ে দিব আমরা নুডলস, সবগুলো নুডলস। এখানে আমি 2 প্যাকেট নুডলস নিয়েছি, আমরা দুজন খাবো তাই। তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভিজিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তেমন ভালো একটা রান্না করতে পারি না, তবুও ট্রাই করছি কিছু একটা রান্না করা যাক। তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি একটু নাড়াচাড়া করে ছাড়িয়ে নিচ্ছি নুডলসগুলো যাতে ছেড়ে ছেড়ে যায়, লেগে আছে গায়ের সাথে। দেখতেই পাচ্ছেন অনেক সিদ্ধ হয়ে গেছে, অনেকক্ষণ চাল দেওয়ার পরে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে দেখছি সিদ্ধ হয়েছে নাকি। ছোট একটা কড়াই বসিয়ে দিয়েছি, কারণ আমার ঘরে বড় কড়াই কম। এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব মরিচ কুচি। একটু তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়েছি। যখন দেখবেন একটু বাদামি রং হয়েছে তখন এর ভিতর দিয়ে দিতে হবে ডিম। আমি এভাবেই রান্না করি। আমি প্রথমে বললাম আমি রান্না করতে পারি না ভালোভাবে, তবুও ট্রাই করি মাঝে মাঝে। নিজের কাছে নিজে করাই ভালো, যেমনই হোক না কেন। এক সাইড করে নিলাম পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিব ডিম। ডিম আমি 2টা নিয়েছিলাম, পরে একটা রেখে দিয়েছি, একটা আমি এখানে অ্যাড করে দেব। একটা দিয়ে দিয়েছি, এর ভিতরে খোসা পড়ে গেছে দেওয়ার সময়। এবার এটা নাড়াচাড়া করে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। এটাকে কি বলে আমি জানি না। নাড়াচাড়া করে ভাজি করে নিতে হবে। এর সাথে পেঁয়াজগুলো অ্যাড করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমি পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি। এখন এটা সুন্দর করে ভাজি করে নিতে হবে। এখানে একটু জোড়া লেগে গেছে, সবগুলো আলগা করে নিতে হবে। এই যে হয়ে গেছে, আলগা করে নিয়ে ভালো করে ভেজে এর ভিতরে এখন দিয়ে দিতে হবে টমেটো কুচিগুলো। আমি যেরকম পেরেছি সেরকম কাটার চেষ্টা করেছি, আপনারা চাইলে অন্যরকম করে করতে পারেন, এর সাথে আরও কিছু অ্যাড করতে পারেন। তো এই পর্যায়ে আমি টমেটোগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে আবার সব একসাথে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে সবগুলো মিক্স করে ভাজি করে নিতে হবে। এই তো সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, সুন্দর করে ভাজি করা হচ্ছে। এটা হয়ে গেছে। এখন এর ভিতরে আমরা অ্যাড করব নুডলস। সিদ্ধ করে রেখে দেওয়া নুডলসটা এর ভিতরে অ্যাড করে দেব। এখন এই পর্যায়ে নুডলস করে ছেড়ে দিচ্ছি।
নুডলসগুলো দিয়ে সুন্দর করে এখন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে, যাতে একটার সাথে একটা না লেগে যায়। সবগুলো আস্তে আস্তে আলগা আলগা করে ভেজে নিতে হবে। আমি এভাবেই রান্না করি, আপনারা চাইলে আপনাদের মতো করে রান্না করতে পারেন। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। আমি এখানে নাড়াচাড়া বেশিক্ষণ করিনি, জাস্ট 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপর যে দিয়ে দেবো মশলা। আগে 1 প্যাকেট আমি দিয়েছিলাম ডিম ভাজি করার সময়, ডিম আর টমেটো ভাজি করার সময় দিয়েছিলাম। এখন 1 প্যাকেট দিয়ে দিলাম। কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর একটা ইউনিক কালার হয়েছে। মশলাটা এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে সুন্দর করে অ্যাড করে নিতে হবে। আস্তে আস্তে কালারটা সুন্দর হচ্ছে, মশলা দেওয়ার পরে আসলে অনেক সুন্দর লাগছে। আমার কড়াইটা আসলে এক জায়গায় থাকে না, বারবার নড়ে চড়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে। আবার একটু নাড়াচাড়া করে নিব। হয়ে গেছে আমার নুডলসটা সুন্দরই হয়েছে। আর একটু হয়ে গেছে, এবার আমি পরিবেশন করব। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। আর আমাদের এখানে বাজি পোড়ানো হচ্ছে, অনেক শব্দ হচ্ছে। এই তো, থ্যাংক ইউ।